Hello my dear student, I am your math teachers and today I will discuss on the topic of SART and index. SART and index এটা এমন এক ধরনের অধ্যায় যেখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে, কিন্তু এর যে ক্যালকুলেশনগুলো এই ক্যালকুলেশনগুলো অনেক হার্ড হওয়ার জন্য ছাত্রছাত্রীরা কি করে না প্রশ্নগুলো ছেড়ে দিয়ে আসে। কিন্তু আমি যদি এগুলো বলি যে এগুলো অনেকে ইজি, আমি যদি বলি যে এগুলো তোমরা 2 to 3 সেকেন্ডের মধ্যে করতে পারবে, 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে, তাহলে কি তোমরা এগুলো পরীক্ষার হল থেকে ছেড়ে দিয়ে আসবে? অবশ্যই না। তো যদি পরীক্ষার হলে এর থেকে তোমরা 100% লাভ পেতে চাও সার্ট অ্যান্ড ইন্ডেক্স থেকে, তাহলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আমি এখানে যেগুলো আলোচনা করব সেগুলো অবশ্যই কোনো না কোনো এক্সামে এসেইছে, ঠিক আছে? তো সার্ট অ্যান্ড ইন্ডেক্স, হোয়াট ইজ সার্ট অ্যান্ড হোয়াট ইজ ইন্ডেক্স? তো সার্টস কি আর ইন্ডেক্স কি এটাই হলো ব্যাপার। ইন্ডেক্স মনে করো 2 to the power 3/2, 4 to the power 5/4 লাইক দিস, এগুলোকে আমরা কি বলে থাকি? 5 to the power 3/4, এগুলোকে আমরা বলে থাকি কি? ইন্ডেক্স। তাহলে সার্টস কোনটা? হোয়াট ইজ সার্টস? সার্টস 2√5, 2√6, 7√3, এগুলো কি হলো? এগুলো হলো সার্টস। ওকে, তো এটাই হলো বেসিক ডিফারেন্স বিটুইন সার্ট অ্যান্ড ইন্ডেক্স। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এবারে আমি একটা একটা করে তোমাদেরকে এক্সপ্লেন করব। ফার্স্টে আমি এক্সপ্লেন করব অ্যাবাউট দ্য ইন্ডেক্স। তো ইন্ডেক্সের কিছু ফর্মুলা আছে যেগুলো অবশ্যই তোমাদেরকে কি মনে রাখতে হবে। এগুলো কিন্তু অনেক ইজি। যদি তোমাদের বেসিক ম্যাথ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সার্টস আর ইন্ডেক্সের যতগুলো প্রবলেম আছে ইউ ক্যান ডু ইট উইদিন 5 সেকেন্ড ইন ইউর এক্সাম হল। দেখো এক্সাম হলে কিন্তু টাইম খুব গুরুত্বপূর্ণ, তাই সেখানে তোমার ওই ট্রেডিশনাল মেথড নিয়ে গেলে কিন্তু কাজে লাগবে না, তাহলে শুধু সার্ট ইন্ডেক্সেরই ম্যাথ হবে, বাকিগুলো ছেড়ে দিয়ে আসতে হবে। তাই এখানে কি না শর্ট ট্রিক্স বলা হবে, শর্ট ট্রিক্স দেওয়া হবে, যার দ্বারা কিন্তু তোমরা উইদিন 5 সেকেন্ডে যে কোনো কোয়েশ্চেনকে কিন্তু সলভ করতে পারো। তাহলে প্রথমে কি দেখব না ইন্ডেক্সের কিছু ফর্মুলা, যেগুলো কি না জানতেই হবে। তাহলে পেন পেপার নিয়ে লিখতে শুরু করো। ফর্মুলা অফ ইন্ডেক্স। ইন্ডেক্সের ফর্মুলা কি? দ্য ফার্স্ট ফর্মুলা ইজ ইফ a to the power m multiply a to the power n, it should be equal to a to the power m plus n. ওকে, এর মানে কি হলো না নিধান দুইটি সমান হলে এদের কি হবে? পাওয়ারগুলোর যোগফল হয়ে যাবে। বুঝতে পেরেছ? বেস দুটো যদি সমান হয়, বেস দুটো, তাহলে এর পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। দ্বিতীয় ফর্মুলা, দ্য সেকেন্ড ফর্মুলা ইজ ইফ a to the power m ডিভাইডেড বাই a to the power n, ডিভিশনের ক্ষেত্রে কি হবে? এদের সাবস্ট্রাক্ট হয়ে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে? a to the power m minus n। তৃতীয় যেটা সেটা মনে রাখতে হবে, সেটা হলো কি যদি a to the power m is equal to a to the power n, then m should be equal to n। যদি বেস দুটো সমান হয় তাহলে পাওয়ার দুটো অবশ্যই কিন্তু সমান হবে। and fourth formula is if a to the power m to the power n হয়,
তাহলে ইট শুড বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। এতদূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তোমরা লিখে নাও এগুলো অবশ্যই। ঠিক আছে, লেখা হয়ে গেছে, স্কিপ করে লিখে নেবে। এর পরবর্তী ফর্মুলা কি আছে দেখি। এগুলো কিসের ফর্মুলা ছিল? ইন্ডিক্সের ফর্মুলা। যদি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হয়, তাহলে ইট শুড বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ওকে, যদি এ টু দি পাওয়ার মাইনাস এন হয়, then it should be equal to 1 by a to the power n. এর অপোজিট কি হবে? if 1 by a to the power minus n, তো it should be equal to a to the power n. Always remember this. Okay, battery is low. Then always remember it. And the next formula is a to the power 0 is equal to 1. এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। 1 1 1 to the power 0, it should be equal to 1, like this. দেখতে থাকো। যদি টু দি পাওয়ার 0 হয়, এর মান কত হবে? ইট শুড বি ইকুয়াল টু 1। 237 to the power 0 is equal to also 1. So remember it. Okay. Sorry. If, then the next formula is if ab to the power n যদি হয়, তাহলে it should be equal to a to the power n multiply b to the power n. এবার যদি a by b to the power n হয়, তাহলে এটা কি হবে? a to the power n divided by b to the power n. তো এখানে যতগুলো ফর্মুলা ছিল, এগুলো কিসের ফর্মুলা ছিল? ইন্ডিক্সের। তো এগুলো তোমরা খাতায় লিখে নাও, তারপরে বাকিটা এগোচ্ছি। এরপর কি না, সার্ডসের কিছু ফর্মুলা। সার্ডসের ফর্মুলা, সার্ডসের ফর্মুলাগুলো লিখে নাও। দেন ফার্স্ট ফর্মুলা ইজ n root a is nothing but a to the power 1 by n. Okay, if n root under a to the power n, it should be equal to a. Okay, because এটা কি হবে? a to the power n to the power 1 by n. If we multiply it, then it will be a to the power n into 1 by n, then it will be a. Okay, then next, this is the formula of surds. এবার যদি a বাই b হয়, তাহলে এটা কি হবে?
সরি, এটা হবে ডিভাইডেড বাই বি। আশা করি এতক্ষণ পর্যন্ত তোমরা শার্টস আর ইন্ডেক্সের কিছু ফর্মুলা জেনেছো, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। আমি আর তাই বেশি গভীরে গেলাম না। ওকে, এগুলোই এনাফ ফর এনি কম্পিটিটিভ এক্সামস, and using this formula you can solve easily within 15 seconds any questions in your exam. Okay, then the question is, tell me what will be the answer. 81 to the power 3 by 4. দেখো 81 এর পাওয়ার হচ্ছে 3 by 4। তো 81 কে যদি আমরা এভাবে ভেঙে দিই 3 into 3 into 3 into 3, it means it should be equal to 3 to the power 4. Okay, once we put the value of here 3 to the power 4 to the power 3 to the power 4, then power should be multiplied with that. Okay, then it should be equal to, we can write it 3 to the power 4 into 3 by 4, then 4 cancel, it becomes 3 to the power 3, it means 27. I hope you are all understand. Okay, then the next question is, one zero two four to the power minus 4 by 5. ওকে, যদি এটাকে আমরা স্প্লিট করে দিই তাহলে এটা কি হচ্ছে দেখো, once we split it then it will be 4 into 4 into 4 4 and 5, 1 2 3 4 5 4 16 64। ओके, तो it should be equal to 4 to the power 5। ওকে, এগুলো ভালোভাবে দেখে নাও, কিন্তু এরপরে যখন কিন্তু প্রশ্ন করাবো এগুলো না বুঝলে কিন্তু অসুবিধা হবে, তাই ভালো করে দেখে নাও। 4 to the power 5, once we put the value 4 to the power 5 minus 4 by 5, then it should be multiplied by it, then it will be 4 to the power 5 into minus 4 by 5, then 5 cancel, and it will become a 4 to the power minus 4, which is 1 by 256. Okay, it's very easy. Then next, ध्यान से देखते रहें। 0.0016 to the power 3 by 4. How we calculate it? Okay, এটাকে আমি এভাবেও লিখতে পারি 16 by 10 to the power 4, 10,000, okay, to the power 3 by 4, then it will become a 2 to the power 4, 2 by and 10 to the 10, 2 by 10 to the power 4, and the power will be 3 by 4, then it will become a 2 by 10 as it is to the power 4 into 3 by 4, then here 4 is cancel, then it will be
2/10 to the power 3 is your correct answer. ওকে, এটা যদি ভেঙে দাও তাহলে কি হবে 8/1000, it means 0.008. So this is simply calculations. If you have basic knowledge, then you can do easily any Shards and Index problems. Okay. So then we have take another problem. Then the problem is minus 1/343 to the power minus 2/3. Okay, minus 1/343 to the power minus 2/3. So how we solve it? Okay, দেখতে থাকো। 343 এটাকে যদি ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে পারি 7 into 7 into 7 343। দেন এটা আবার এভাবেও লিখতে পারি 7 to the power 3 7 to the power 3। আশা করি বুঝতে পারছো। যদি ভ্যালুটাকে এখানে পুট করে দিই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা কি হবে মাইনাস 1/7 কিউ টু দি পাওয়ার মাইনাস 2/3। ওকে, দেন এটা যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস, আবার এটা যদি উপরে চলে যায় তাহলে এই মাইনাস যেটা আছে সেই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। তো আমি এটাকে দুভাবে লিখতে পারি, এটাকে ভাবেও লিখতে পারি মাইনাস 7q into 2/3 minus 7q 2/3 or minus 49 is your correct answer. And again we can write it like this, minus 7 to the power minus 3 to the power minus 2/3, then 3 is cancel, then minus minus plus, then it become minus 49 is correct answer. You can take any of them, any of these. Okay. Sorry. Then the next question is, দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে। 2 তার হোল স্কয়ার প্লাস 2 তার হোল কিউব প্লাস 2 to the power minus 2 প্লাস 2 to the power minus 3। এটার দিকে দেখো, তো এটা কি হবে যদি ক্যালকুলেশন করতে বলা, তো এটা ইজি। দেখো 2 to the power 2 মানে হচ্ছে 4, 2 to the power 3 মানে হলো 8, 2 to the power minus 2 মানে হলো 1/4 প্লাস 1/8। ঠিক আছে, এটাকেও আবার দুভাবে ক্যালকুলেশন করা যায়। 8 + 4 হবে 12, আর এখানে কত আছে 0.25 প্লাস 0.25 প্লাস 0.125 প্লাস 0.125, then 573.0, then it will become 12.375। যদি পয়েন্টে আনসার দেওয়া থাকে তাহলে ভাবেই করতে পারো ইজিলি, আবার যদি পয়েন্টে আনসার না দেওয়া থাকে ভগ্নাংশে থাকে তাহলে কি করবে, এটা হবে 12 প্লাস এটা কত হবে 8, 2 + 1 it means 3/8, 3/8, 8 multiplied 12 96 plus 3, then it will become 99/8 is your correct answer. Okay, I hope you understand. কঠিন থেকে কঠিন প্রশ্ন নিয়ে আসবো আর তোমরা দেখতে থাকো, ক্যালকুলেশনটার দিকে শুধু নজরটা রাখো তাহলেই হবে।
2 to the power 2x minus 1 is equal to 1 by 8 to the power x minus 3. Then find the value of x. Then find the value of x. এখানে 2 to the power 2x minus 1 equal to 1 by 8 to the power x minus 3. Then find the value of x. তো x এর ভ্যালু কিভাবে ফাইন্ড করবে? দেখো এখানে 8 এটাকে উপরে তুলতে হবে। এর মানে কি হলো না, বেস দুটো সমান করতে হবে। বেস দুটো সমান করলে এর পাওয়ার দুটো সমান হবে, তাহলেই তো অঙ্কটা হয়ে গেল। অবশ্যই এটা হার্ড নয়। তাহলে এদিকে একটা অ্যাজ ইট ইজ রেখে দেবো 2 to the power 2x minus 1. Then we can write it 8 to the power minus x by 3. দেখো এটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। দেন 8কে কীভাবে ভাঙতে পারি? 2 into 2 into 2, ইট মিনস 2 to the power 3. এটাকে যদি 2 to the power 3 দিয়ে ভেঙে দিই তাহলে কী হবে? 2 to the power minus 3 into x minus 3. এখানে বেস দুটো সমান আছে, তাহলে পাওয়ার দুটো সমান হবে ফর্মুলা অনুসারে। তাহলে দেখো তাহলে কি হবে? তাহলে এটা লিখতে পারি 2x minus 1 2x minus 1 is equal to minus 3 into x minus 3. এই পর্যন্ত বুঝতে পেরেছো? তারপরে কি হবে দেখো, 2x minus 1 is equal to minus 3x plus 9. মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 339। এরপর কি হবে? 3x এদিকে চলে এলে কি হবে? 2x plus 3x সমান 5x। 2x plus 3x সমান কী হয়ে যাবে? 5x। মাইনাস 1 এদিকেই চলে গেল, এই জাদুর আয়নাটা পার হয়ে গেল, তো মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে, তো 9 plus 1 equal to 10, দেন x is equal to 2 ইজ ইয়োর কারেক্ট আনসার। দেখো এগুলো খুব ইজি। এই কোয়েশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে অবশ্যই এসেছিলো, এখানে কোনো ফালতু জিনিস নিয়ে আলোচনা হচ্ছে না। কাজে এগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ 3 to the power x minus 1 plus 3 to the power x plus 1 is equal to 90. Then find the value of x. This is your question. তো how you solve it? তো এটা কিভাবে সলভ করবে দেখো, 3 to the power x এটাকে লিখতে পারি ইন্টু 3 to the power minus 1 লিখতে পারি, minus 1 প্লাস এটাকে লিখতে পারি 3 to the power x ইন্টু 3 ইজ ইকুয়াল টু 90। তারপরে এটা কি হবে? এখান থেকে দু জায়গায় দেখো 3x আছে, তো আমরা কী করবো? 3 to the power x কে কমন নিয়ে নেব। এটা কমন নিলে 3 to the power minus 1 মানেই তো হলো 1/3, আর এখানে 3 পড়ে থাকছে, প্লাস 3 ইজ ইকুয়াল টু 90। এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা কী দাঁড়াচ্ছে দেখো, 3 to the power x 3 3 9 10/3 ইজ ইকুয়াল টু 90। ওকে, তারপরে কি হচ্ছে দেখো, তো এটা কী হলো 90। এরপর যদি এগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হবে? 3 to the power x is equal to 3 into 90/10 is nothing but 27. ওকে, দেন এর বেস আছে 3, তাহলে এর বেস 3 করতে হবে। তো 3কে যদি ভেঙে দিই 3 3 3 মানে 3 to the power 3, তাহলে এটাকে লিখতে পারি 3 to the power 3। তার মানে কি হলো না, 3 to the power x সমান 3 to the power 3, বেস দুটো সমান তাহলে পাওয়ার দুটো সমান, দেন উই ক্যান রাইট x সমান 3 ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন দেখে যেতে থাকো, জটিল থেকে জটিলতম কোয়েশ্চেন আলোচনা করা হবে, এবং সার্ড ইন্ডেক্সের যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিলো সেগুলোই আমি কিন্তু আলোচনা করব।
এরপরের কোশ্চেন হলো কি, এরপরের কোশ্চেন হলো কি 2 টু দি পাওয়ার 2 তার উপরে x ইজ ইকুয়াল টু 16 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3x। এটা কিন্তু রেল এক্সাম এসেছিল এবং ফিরের বার এটা আবার SBI পিওতে এসেছিল। তো এই কোয়েশ্চেনটা দিকে দেখো, এটা দেখলেই মাথা ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে অনেক হার্ড, কিন্তু না, এটা হার্ড না। এটা কিভাবে আমরা লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2x এজ ইট ইজ, দেন এটাকে কিভাবে লিখতে পারি, 16কে যদি ভেঙে দিই তো 2 2 2 2 কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। দেখো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, ইট শুড বি ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। তো তাহলে এই যে 2টা, এই 2টা অবশ্য 4-এর সাথে মাল্টিপ্লাই হবে কি না, তাহলে মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 3x। এরপর কি হবে, এরপর এটাকে আবার লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এটাকেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3x। দেন আবার এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 3x। এটাই তো লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 প্লাস 3x। এখানে 2 টু দি পাওয়ার 2, এখানে 2 টু দি পাওয়ার 2 সমান, তাহলে বেস দুটো সমান হলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে এটা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 2 প্লাস 3x। ঠিক আছে, যদি এটা ক্যালকুলেট করি তো কত হবে, x ইজ ইকুয়াল টু -1 ইজ কারেক্ট আনসার। ওকে, the next question is, देखो 2 to the power x is equal to 3 to the power y is equal to 6 to the power minus z হলে 1 by x plus 1 by y plus 1 by z এর মান কত হবে। এটা দেখেই মনে হচ্ছে অনেক হার্ড হয়ে গেল, পরীক্ষার হল থেকে ছুটে পালা, কিন্তু ছুটে পালাবার দরকার নেই, এটাও কিন্তু এক্সামে এসেছিল। তো দেখো এটা কত ইজি, এই কোয়েশ্চেনটা কত ইজি। দেখো যদি এই পুরো কোয়েশ্চেনটাকে যদি কে ধরে নিই তাহলে কি হবে। আচ্ছা আমরা তো জানি m টু দি পাওয়ার n সমান যদি p হয় তাহলে m ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার 1 বাই n, এটা আমরা অবশ্যই জানি। তাই এখানে 2 ইজ ইকুয়াল টু কী হবে, k টু দি পাওয়ার 1 বাই x, 3 is equal to k to the power 1 by y, আর 6 to the power minus 1 সমান k to the power 1 by z। ঠিক আছে, এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, 2 into 3 into 6 to the power minus 1, 6 to the power minus 1 should be equal to 1 by 6, তো এটা কি হবে 1 by 6, then is equal to k to the power 1 by x into k to the power 1 by y into k to the power 1 by z। বেসগুলো সমান তাই পাওয়ারগুলোর যোগফল k to the power 1 by x plus 1 by y plus 1 by z। আর এটা কি হবে 3 2 6, 6 ক্যান্সেল 1, তাহলে 1 সমান, আচ্ছা 1 সমান k to the power
1/x প্লাস 1/y প্লাস 1/z। তার মানে কি কে এর পাওয়ার কত হলে ওর মান 1 হবে? আমরা তো জানি k⁴ 0 = 1। তার মানে এটাকে 1 করতে গেলে এটার ভ্যালু অবশ্যই 0 হবে। তাহলে এটাও বলতে পারো যে 1/x প্লাস 1/y প্লাস 1/z শুড বি ইকুয়াল টু কি 0। और এটাও লিখতে পারো 1 is equal to k⁴0 is equal to k⁴1/x plus 1/y plus 1/z। k⁴0 তো 1, তাহলে বেস দুটো সমান হলে পাওয়ার দুটো সমান, তাহলে এটার মান তো এটা সমান এটা 0, মানে কি হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z। এটা ছাড়াও আরও কিছু করতে পারো। দেখো এটা ছাড়াও আরও যেটা করতে পারো সেটা কি হলো, সেটা হলো দেখো এখানে 6 আছে, তো 6 ইজ ইকুয়াল টু কী হবে 3 × 2। তো এখানে আবার যদি করি তাহলে 2 সমান কী হবে k⁴1/x, 3 সমান k⁴1/y অ্যান্ড 6 সমান k⁻−1/z। k⁻−1/z, তাহলে 6 ইজ ইকুয়াল টু 3 × 2, তাহলে কী হবে k⁻−1/z ইজ ইকুয়াল টু k⁻1/x ইন্টু k⁻1/y। তাহলে এটাকে আবার কি লিখতে পারি, और k⁻1/z ইজ ইকুয়াল টু -1/z ইজ ইকুয়াল টু k⁻1/x প্লাস 1/y, এটাও লিখতে পারি। এটাকে যদি মডিফাই করি তো কি লিখতে পারি, দেখো এখানে বেস দুটো সমান হলে পাওয়ারগুলো সমান, তাহলে কি -1/z ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/y। যদি এই ম্যাজিক দর্পণটা এদিকে নিয়ে চলে যাই, ম্যাজিক দর্পণ পার হয়ে গেলে এর সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী হবে 0 সমান 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর ভ্যালু হলো 0। এবারে ইন্ডেক্স থেকে দেখো সার্চ থেকে 9/4 টু দি পাওয়ার x মাল্টিপ্লাই 8/27 is equal to x minus to the power x minus 1 is equal to 2/3, then find the value of x। এখানে বলছে কি find x is equal to কত। তো দেখো এটাও কিন্তু সিম্পল, ভাবার কিছু নেই, শুধু ক্যালকুলেশনটার দিকে নজর রাখো। বেসিক নলেজটা পেলেই কিন্তু যে কোনো এক্সামে এগুলো করে দিতে পারবে। 9/4 কে আমরা কি লিখতে পারি, 3² সমান 9 আর 2² সমান হচ্ছে 4, 3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি 2, সেই 2 এটার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল 2x, একবার লিখে দিলাম, হলো না 3 2 9 2 টু দি পাওয়ার 2 4 টু দি পাওয়ার x মাল্টিপ্লাই এটা কি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, এটা 3 টু দি পাওয়ার 3, তাহলে 2/3 টু দি পাওয়ার 3 × x minus 1 এটা লিখতে পারি ইজ ইকুয়াল টু 2/3। এখানে দেখো 2/3 আছে এর বরাবর, তাহলে এর যে বেসটা আছে বেসটাকেও 2/3 করতে হবে, তাহলে এখানের মধ্যে একে পরিবর্তন করতে হবে, একে যদি লোট পালট করে দিই তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি লিখি 2/3 টু দি পাওয়ার -2x, তাহলে এটা -2x হয়ে যাবে ইন্টু 2/3 টু দি পাওয়ার 3 × x minus 1 ইজ ইকুয়াল টু 2/3। এই পর্যন্ত বুঝতে পেরেছ? এরপর দেখো এরপরে কি লিখবো 2/3 টু দি পাওয়ার -x, তাহলে পাওয়ার বেস দুটো সমান, তাহলে পাওয়ার দুটো অবশ্যই সমান হবে।
তাহলে -2x প্লাস 3 into x minus 1 is equal to 1 करेंगे 2/3 power 1. Once we solve it, -2x plus 3x minus 3 is equal to 1. Then x is equal to 4 is your correct answer. এরপরে কোশ্চেন হলো কি না কখনো কখনো বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলে। দেখো √2 √5 √3 √7 এগুলোর মধ্যে বড় কোনটা? এগুলো যদি এভাবে লিখো 2^12 5^12 3^12 and 7^12 তাহলে যেহেতু এদের পাওয়ারগুলো সমান তাহলে নজর কার দিকে দেব? বেসগুলোর দিকে নজর দেব। তো বেসগুলোর মধ্যে বড় কি 7, তাহলে এটা বড়, তারপরে 5, তারপরে 3। এটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু করতে পারবে, কিন্তু যদি এটা অন্যরকমভাবে থাকে তখন কি করবে? দেখো যদি এভাবে থাকে 3√2 2√3 5√4 3√3 এখন যদি বলা হয় এগুলোর মধ্যে কোনটা বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজাতে বলা হয়েছে, অনেকবার প্রশ্ন জিজ্ঞেস করেছিল বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এগুলোর মধ্যে বড় কি? তখন অবশ্যই এগুলো কি করবে? বর্গ করে দেবে। এটাকে যদি বর্গ করে দিই মানে হোল স্কোয়ার, তাহলে কী হবে? 9 × 2, এটা কী হবে? 4 × 3, এটা কী হবে? 25 × 4, এটা হবে 9 × 3, তো এটা হবে কি 18, এটা হবে 12, এটা হবে 100, এটা হবে 27। তাহলে দেখতে পাচ্ছ 100 এটা বড়, তারপরে 27, তারপরে 18, তারপরে 12। এরপর আরেক ধরনের জিজ্ঞেস করে এর থেকেও বড়, সেটা হলো কি 3√2 বড় না 2√3 বড়? এই দুটোর মধ্যে কোনটা বড় মনে হচ্ছে? 3√2 বড়? আচ্ছা, এভাবে যদি দেওয়া থাকে তাহলে কোনটা বড়? এরকম ক্ষেত্রে এটাকে ভাঙতে হবে এভাবে 2^1/3, আর এটাকে ভাঙলে কি হচ্ছে 3^1/2। এই দুটোর লসাগু কি হবে? দেখো অবশ্যই 1/6 হবে, তার মানে এদের ভ্যালুটাকে 1/6-এ কনভার্ট করতে হবে। তবে এটাকে কীভাবে লিখতে পারি? 2^1/3 মানে 2^1/6, এটা ক্যান্সেল করে দিলে 1/3 হয়ে যাবে। আর এটাকে কি লিখতে পারি? 3^3 2^1/6। এরপর পাওয়ারগুলো সমান হয়ে গেছে, এর ভেতরটার দিকে যদি নজর রাখো তাহলে এটা কী হবে? 4, আর এটা কী হবে? 27। তাহলে কি এটাই বড়? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে লাস্ট কোয়েশ্চেন ইজ 3, 5, 4, 3, 5, 4 এই তিনটার মধ্যে কোনটা বড়?
যদি বলা হয় তাহলে এক্ষেত্রে কী করবে দেখো 5 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/4 অ্যান্ড 4 টু দি পাওয়ার 1/5। পাওয়ারের লসাগু কী হবে 3 4 12 5 12 হচ্ছে 60, 1/60। এর মানে হলো কি এগুলোকে সব 1/60 মানে 60তে কনভার্ট করতে হবে। এটা করলে কী হবে 5 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 1/60। যদি এটা মাল্টিপ্লাই হয়ে যায় তো এটা 1/3 হয়ে যাবে। এটাকে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 15 টু দি পাওয়ার 1/60। এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 12 টু দি পাওয়ার 1/60। দেখো এখানে কমন সেন্স নিয়ে দেখো প্রত্যেকের পাওয়ার 1/60 আছে, কিন্তু এখানের মধ্যে সব থেকে বড় সংখ্যা 5 আর এর পাওয়ার কত 20, তাহলে অবভিয়াসলি এটাই বড় হবে। এর পরবর্তী সংখ্যা কোনটা হবে এর পরবর্তী সংখ্যা 3 টু দি পাওয়ার 15 না 4 টু দি পাওয়ার 12। কমন সেন্স বলছে কি না 4 টু দি পাওয়ার 12ই বড় হবে। কারণ দেখো যদি 2 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3 এদের মধ্যে বড় 2 টু দি পাওয়ার 3 আচ্ছা 3 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 হয় 8 আর 3 টু দি পাওয়ার 2 হয় 9। তো এখানে 1 ডিফারেন্স, তাই পাওয়ার 1 কম হলেও কিন্তু এটা বড়, তাই এখানে অবভিয়াসলি 4 টু দি পাওয়ার 12ই বড় হবে। তো এই ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মানে এসে থাকে। তো যদি এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে তাহলে আর তোমাদের আটকাবার কোনো সম্ভাবনা নেই, কারণ এখন তোমরা 0 টু হিরো হয়ে গেছো। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।